নবী সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রইছে 21 দিনের দিন মুবাহালা করার জন্য বসবে। নবী সাহাবায়ে কেরাম কয় আমরা জানি তোমরা মুনাফিক, তোমরা লগে আমরা বইতাম না। যদি তোমরা পারো আমাদের সাথে বসবা, তবে তরবারি ফালায়া এক কাফরে আমাদের সামনে এসে দাঁড়াও। তার একটা কাফড় লাগাইয়া আমার নবী সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইছে। এমন টাইমে হযরত সাদ ইবনে উবাদা তরবারিটারে খঞ্জরের মতো একটা লাড়া দিয়া, একটা লাফ দিয়া সাহাবায়ে কেরামের সামনে দিয়া যায় দাঁড়াইছে। ডাক দিয়া কয়, এই ইহুদিরা, তোমরা কি যুদ্ধ করবা না শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে যাইবা? এরা কয় আমরা রাজি আছি, কারণ 20 দিন পর্যন্ত তোমাদের সাথে যুদ্ধ করার জন্য অপেক্ষা করতে যাইয়া আমরার ব্যবসায়িক মালডি পয়সা গেছে। নুবাদা সাহাবায়ে কেরাম রে কয়, দেখছনি কি লাগা নিজে গায়ে পড়া যুদ্ধ করতে গেছি না? আমি জানি এরার এই মাল সামানগুলা যদি 20 দিনের মতো অপেক্ষা করা যায় সবগুলা পয়সা যাইবো। এরা মাল সামান নিয়ে বাড়িতে যাইতে পারবে না, এরা যুদ্ধে কইরা মরার আগে না খাইয়া মরে যাইবো। সব সময় সাহাবায়ে কেরাম ভিড়াভিড়ি করছে না, মারামারি করে তরবারি দিয়ে কুবাকুবি করে যুদ্ধ করছে না, মাঝে মাঝে কৌশলে যুদ্ধ করছে। কেমনে যুদ্ধ করছে? কৌশলে যুদ্ধ করছে। তো মসজিদ বানাবি তোরা, অত রকমের তলবল করানোর দরকার নাই। কৌশল নিরাল হয়ে যাও গা, আল্লাহ তোমার ঘর বানাইতাম, দেখবা কইতে একবার হাজির হয়ে গেছে, এ কবিতে সাদা আমি কইরা দেন। আমার নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি 21 দিনের দিন যুদ্ধর কার্য মুবাহালা শেষ কইরা আমি আমার বাড়ির দরজার দিকে গেছি। আমি বাড়ির দরজার মধ্যে যাওয়ার আগে আমার নবীর দরবারে হাজিরা, আমার নবীরে সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, নবী সাহাবী নবীরে সালাম দিয়া এবার চলে গেলেন বাড়িতে। বাড়িতে যেয়ে দেখতেছেন দরজা বন্ধ, ঘরের দরজাটা বাহির থেকে আটকানো, সিটকারি মারা। আমার নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদা বলে, আমি যখন ওই দরজার সামনে যেয়ে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে রে বাবা, আমি আমার আম্মা জানকে একবার, দুইবার, তিনবার সালাম দিলাম। আমার মা আমার জন্য দরজা খুললেন না। আমি আমার মায়ের দরজার মধ্যে দাঁড়ায় বারবার ডাক দিলাম। এমন টাইমে আমার ঘরের পাশের ঘরের বাসিন্দা এসে ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, কারে ডাক দাও? বলে আমার আম্মা জানরে ডাক দেই। বলে আজকে 21 দিন হয় যুদ্ধের ময়দানে গেছো, তুমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ডাকে যুদ্ধের ময়দানে চলে গেছো, ওই দিন রাত্রবেলা তোমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদ ইবনে উবাদা কান্না করতে করতে বুকের মধ্যে আঘাত করতেছে, আর ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার মায়ের জন্য বারবার 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 কান্না করতে লাগলাম। আমার মা জননী দুনিয়ার জমিনে নাই। এখানে অনেক সন্তানেরা বসছে যাদের মা জননী দুনিয়াতে নাই। আশেক বলতেছে, ওরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার মনি, বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার। ওরে কত আদর করতেন মাগো, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবরে দেশে যাইয়া গো, কবরে দেশে যাইয়া। হাইরে কত আদর করতাম মাগো, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছ কবরে দেশে যাইয়া গো, কবরে দেশে যাইয়া। ওরে তোমার জন্য কাঁদে আঁকি জরে চোখের পানি গো, মাঝে আমার নয়নের মনি। বলেন মাঝে আমার।
বন্ধুরে এবার যখন আমার দয়াল নবীজি সাহাবী মায়ের জন্য কান্না করতে লাগলেন, সাহাবী দৌড়ে আমার নবীর দরবারে যায় ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে। নবী আমার ডাক দিয়া কয়, সাদরে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি নবীর কাছে কান্না করতেছো, তুমি কান্না করো না, তুমি সন্তান জিহাদ করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মা জননীরে মাফ করে দিছে। নবী গো, আমার মা জননী ইন্তেকাল করার আগে আমার পৈতৃক অনেক সম্পত্তি আমার মায়ের ভাগে, আমার ভাগেও আছে। ও মায়ার নবী, আপনি বলেন না, আমি সন্তানের তো আমি তো আমার মায়ের জানাজার নামাজও পড়াইতে পারি নাই, আমি আমার মারে দাফনও করতে পারি নাই, আমার মার কবরে আমি একটু মাটিও দিতে পারি নাই। এখানে অনেক সন্তানেরা আছে যারা প্রবাসে থাকার কারণে মার জানাজা দিতে পারে নাই। অনেক প্রবাসীরা বিদেশের মধ্যে বসে বসে আফসোস করে, হুজুর আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি আমার মা বাবার লাশের মুখটা সরাসরি একটাবার দেখতে পারি নাই। হুজুর আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমি নিজেতে আমার মা বাপরে একটাবার কবরে রাখতে পারি নাই। হুজুর আমার মা বাবার কবরে আমি প্রবাসী হওয়ার কারণে দাফন দিতে পারি নাই, মাটি দিতে পারি নাই, আমার মা বাবা আমার ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ নবীর পাগলের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, নবীজি আপনি বলেন না আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি কিনা। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করো। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই যে আমার একটা খেজুরের বাগান দেখা যায়, যে বাগানের নাম ছিল মিখওয়াদা, আমি এই খেজুরের বাগানটা আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ ইবনে উবাদা যখন এই কথা বললেন, আমার নবী কয়, ও সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, এই বাগানটারে সদকা করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মারেও জান্নাত দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হে কাশিমপুরের বাবারা, কাশিমপুর এলাকার পর্দার অন্তরালের মায়েরা, পরের দিন সকালবেলা হযরতে সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীর দরবারে বাজানো, হে আমার নবীর পাগলের দলেরা শুনেন অন্তরের কান লাগাইয়া, নবী আমার কই উম্মত, যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, শুকরিয়াকারী বান্দা হয়, ওই বান্দার কবরে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। নবী গো, কেন কেন? বলে ওই বান্দাটা আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার চেহারার মধ্যে ইমানের একটা নূর জ্বালায়া দিব, ইমানের একটা আলো জ্বালায়া দিব। ফেরেশতারা যখন কবরের মধ্যে আগমন করব, ওই বান্দার চেহারা দেইখা ফেরেশতারা বুঝবে এই বান্দা ইমানদার, বান্দারে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনি আল্লাহর প্রশংসা করেন কি না? যদি প্রশ্ন করি, আপনি কইবেন হুজুর এ করি, আলহামদুলিল্লাহ তো বহুত কই। আপনি সুবহানা রাব্বিয়াল আলা কন্যা সাজদা, সুবহানা রাব্বিয়াল আযীম কন্যা সাজদা রুকুতে আপনি আল্লাহর প্রশংসা সূরা কেরাত পড়েন না? বল হুজুর পড়তাম পারি না, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এখন কোরআন শরীফও পড়তে পারি না, তা আল্লাহর প্রশংসা করবো কেমনে? মসজিদে দান তো পড়তেন পারেন না, আল্লাহু আকবর কইয়া দাঁড়ান তো, ইমাম সূরা ফাতিহা পড়ে তো, ইমাম নামাজে কেরাত পড়ে তো, ইমাম আল্লাহু আকবর কয়নি, ইমাম সামিয়া আল্লাহু লিমান হামিদা কয়নি, ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সালাম ফিরাইনি। খোদার কসম নিজের জবান দিয়ে না বাইর হইতে পারলেও আপনি যে শুনছেন আদায় হয়ে গেছে। জান্নাতে যাওয়া কি কঠিন নাকি? জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে লেছে। মারহাবা করেন। মসজিদ দিতেছেন তো, আল্লাহ নবীর হাদিস কই, যে ব্যক্তি একটা মসজিদ বানাইছে জান্নাতে একটা ঘর বানা। তোমরা লাইন পেয়ে গেছেন না? আমার ওয়াজ দেরি হইব, আপনারা একটু বইতে হইব। বইবেন ইনশাল্লাহ? একটু যদি কষ্ট করে বইয়েন ওয়াজ করা যাবে, কিন্তু গরম তো, এই যে বেটা বিদেশ থেকে এসে তো এবার কি আইসি বহুত দিন পরে, এলাকার মানুষ সামনে বই থাকুম, আমার কি হইব এত অবস্থা, কিন্তু রং তো আমার। আচ্ছা, যতটুকু হয় আমি আপনারা নিয়ে ওয়াজ করবো না, সব দিকে না। ফিসের তারা হুজুর কোনো রকম শুরুটা করেন না, খালি উঠতে একটা মুসরা দিয়ে দেবো, ডাকলো তো শুনতাম না, শুনুন লাগতো না। কারণ আমি জানি কাশিমপুরে কয়বার এসে কাশিমপুরে লইয়া ওই হ্যাঁ গনে 7 বার। মারাওয়া কন
7বার যদি কোনো এলাকা তাই আমার ওয়াজ শুনি না শ্রোতার দরকার আছে, এরা কবে রিতা হুরান বেড়া লাগতো না আমার। আমি জানি আমার শ্রোতা কারা, আমার শ্রোতা কে, কারা ওয়াজ শুনবো। কারণ আমি জানি যে আমি যত এলাকার যাই আমার মাহফিলের শ্রোতা বেশিরভাগ বেরিয়ে মার হবা কয় না, বেশি কি বেরিয়ে যে ফোলা মাইন দেওয়া ফোন দেওয়া হুজুর আইবেন তো, আমি রেখা বেগম ওই যে কাশিমপুরের লগের গ্রাম না কিতা কইলো বেরিয়ে ফোলা সিয়াম রে দিয়া ফোন দিয়ে আসছে, হুজুর আমার আব্বাল্লা একটু দোয়া করেন, আমি আমার মাদ্রাসাত করে হাদিয়া পাঠাব। আমি কই দেখছো নি ওয়াদা দাও না রাখে হাদিয়া চলে পকেটে মার হবা খন। তাহলে আপনারা যদি একটু বসেন ধৈর্য নিয়া, আচ্ছা জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সবাই কয় না, চিন্তা করে হুজুর আমি জীবনে লুকে লুকে কত সুদের টাকা খাইছি, আমার লেগে বুঝি সহজ। ইরে ভাতাইল্লা বাড়ি দিব যেটি সুদ খাই বাড়ি কি লম্বা না ভাতাইল্লা পয়সা বাড়ি দিব মাকে। যেটি ঘুষ খায় চিন্তা করে হুজুর জান্নাত বুঝি সোজা, তাহলে তো আমি জান্নাতে তাড়াতাড়ি যাইলাম। আও না, তুমি তো তোমার বাতিজারে 1 ইঞ্চি জায়গা কম দিছিলা, ফুটাটা কারণের সময় ঠেলা দিছিলা, এটার লেগে ভিডিওটা করে করার সময় হয়েছে। কথা কয় না ঠিক কিনা? আমরা একটু কথা কইন, জোয়ান মানুষ কথা কইলে ভাল লাগে, ভাইঞ্জে ভিন্দে বসে কত কন লাগবো, আল্লাহ কবুল করো আমিন কন। তাহলে জান্নাতি বান্দা যেটা এটা কবরে গেলে সওয়ালের জবাব দেওয়া লাগবো নি কেন? এটা চেহারা কি হইব? ইমানের নূর। কি নূর? মা কি ভাবা মাশাআল্লাহ কন্যা, ইমানের নূর। মারহাবা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আর কি হইব আপনার কাছে জানতে চাই। নবী আমার কই উম্মত যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর প্রশংসা করে, ওই প্রশংসা করার কারণে বান্দার কবরের মধ্যে বান্দার 9 নাম্বার পুরস্কার, বান্দার চেহারাটা সুন্দর চাকচিক্যময় হয়ে যাবে, ফেরেশতারা কোনো প্রশ্ন করবে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আর কি পুরস্কার দান করব? আমার নবী কয় ওই কবরে যাওয়ার পরে বান্দার ডাইরেক্ট ফাদা খালাল জান্নাতে বইলা জান্নাতের দিকে আহ্বান করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে শুধু কবর থেকে ডাইরেক্ট জান্নাত না, আমার আল্লাহ তাআলা কবরের পরে আরো কয়েকটা স্টেশন রাখছে মাঝখানে জান্নাতের। হে আমার এই মতলব এলাকার কাশিমপুর এলাকার ভাই বাবারা বন্ধুরে আপনারা আমার একটা কথার জবাব দেন। আপনাদের কাশিমপুর থেকে যদি ঢাকা মেডিকেল যাওয়া হয়, ঢাকা রেলওয়ে স্টেশন যাওয়া হয়, আপনার এলাকা থেকে যদি ঢাকা কমলাপুর যাওয়া হয়, আপনার এলাকা থেকে যদি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাইতে হয়, যদি আপনি এলাকা থেকে রওনা করেন এখান থেকে কাশিমপুর বাজার থেকে কচুয়া থেকে আপনি যাবেন গৌরীপুর থেকে, অথবা আপনি কচুয়া থেকে ডাইরেক্ট গাড়িতে আপনি যাওয়ার চেষ্টা করবেন ঢাকা যাত্রাবাড়ি, সেখান থেকে আপনি যাওয়া লাগবে এয়ারপোর্টের গাড়িতে ডাইরেক্ট। আপনি যদি রিজার্ভ গাড়ি না নেন যাইতে পারবেন না। আমার আল্লাহ তাআলা জান্নাত আপনার কবর থেকে ডাইরেক্ট নিয়ে যাবে না। নবী গো কেমন করে নিয়ে যাবে? আমার নবীজির হাদিসে মোবারকা পড়া দেখলাম আমার আল্লাহ একটা বান্দার ডাইরেক্ট জান্নাতে নিবেন না। জান্নাতে নেওয়ার আগে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দাটারে সাকরাতুল মাউতের বিছানার মধ্যে শোয়া দিবে, মানে ইন্তেকাল করার আগে আজরাইলে রূহ নেওয়ার আগে যেই বিছানায় শুইয়া ছটফট করে ওই বিছানার মধ্যে শোয়াইব, ওই বিছানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই বিছানার মধ্যে শোয়ানোর পরে যখন বান্দার রূহটারে কবজ করা হবে, কবজ করার পরে মানুষগুলা বান্দার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিব। ওই জায়গা কবরের পরে আমার আল্লাহ তাআলা একটা জায়গা রাখছে, মাকাম রাখছে, যেই মাকামের নাম হলো হাসরের ময়দান। নামাজি বলো বেনামাজি বলো, হালাল করো বলো হারাম করো বলো, পুরুষ বলো নারী বলো, বাপ বলো ছেলে বলো মেয়ে বলো মা বলো, সবাইকে একসাথে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। একজনের শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, ওই হাসরের ময়দানে
উপস্থিত হইয়া আল্লাহর বান্দাটা হাসরের ময়দানের মধ্যে যখন দাঁড়িয়ে থাকবে, মানুষগুলা হাহাকার করতে থাকবে। নবী আমার কয় হাসরের ময়দানে হিসাব নিকাশ নেওয়া হবে। সুন্দর হিসাব নিকাশের মাধ্যমে হাসরের ময়দানে উপস্থিত হইয়া বান্দাগুলা বড় অসহায় অবস্থায় পড়া যাবে। হায়রে আমার প্রিয় মুসলমান, ওই হাসরের ময়দানে মানুষগুলার মাথার একবারে এক বিগত উপরে সূর্যগুলা থাকবে, একটা দুইটা সূর্যের তাপ না, 12টা সূর্যের তাপ দেওয়া হবে। ওই সূর্যের তাপগুলা যখন মানুষের মাথার উপরে দেওয়া হবে রে মুসলমান, মানুষের মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। এত কষ্ট, এত কষ্ট, মগজগুলা যখন টকবক টকবক করে ফুটবে, মানুষগুলা হাই হুতাশ করতে থাকবে। নবীজি গো, এমন হাই হুতাশ তো তারা করতে থাকবে, তাদেরকে কি রক্ষা করা হবে না? বলে হাসরের ময়দানে আমার আল্লাহ একটা মিজান টানায়া মানুষের নেক আমল আর বদ আমলগুলা ওজন করবে। মানুষগুলা হাসরের ময়দানে তাদের নেক আমল আর বদ আমলের দিকে তাকিয়ে থাকবে। প্রিয় মুসলমান, দাড়ি পাকা মুরব্বীরা, যুব সমাজেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যখন তোমার সন্তানের সামনে তোমার নেক আমল আর বদ আমলগুলো ওপেন করা হবে, একটাবার চিন্তা করে দেখো, তোমার বদ আমলগুলা দেখা তোমার সন্তানেরা বলবে, আরে আমি কারে বাবা বলে পরিচয় দিতাম, আমার বাবা তো লুকে লুকে জিনা করেছে। আমি কারে বাবা বলে পরিচয় দিতাম, আমার আব্বা তো হারাম টাকা ইনকাম করেছে। আমি কারে বাবা বলে পরিচয় দিব, আমার আব্বা লুকে লুকে মানুষকে মিথ্যা কথা বলেছে, আমি তারে বাবা বলে পরিচয় দিতে পারি না। আপনি সন্তান যুবক বয়সে যত গুনাহ করেন, আপনার মা বাপের সামনে আপনার গুনাহগুলো ওপেন করে দেওয়া হবে। এত গুনাহ, তখন আপনার মা আপনার সন্তান বলে স্বীকৃতি দিবে না, আপনার বাবা আপনার সন্তান বলে স্বীকৃতি দিবে না। প্রিয় মুসলমানেরা, আমি সবার কাছে একটা আবদার জানাই গো, হাসরের ময়দানে লজ্জা পাওয়ার আগে আমার আল্লাহর দরবারে আপনি আপনার এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, হাসরের ময়দানে এমন একটা কঠিন অবস্থার মধ্যে উপস্থিত হয়ে যাবে, বান্দাগুলা বড় কঠিন হালতে চলে যাবে। ওগো নবী, এমন কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারবো না। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, কেমন অবস্থা? বলে ওই অবস্থাগুলা থেকে যদি বাঁচতে চাও, তোমরা আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের সঙ্গে সম্পর্ক লাগাও। দাড়ি পাকা মুরব্বীরা, আমার যুব সমাজ, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইয়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা তারা আপন বানায় নেয়। বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা হয়, নবী আমার বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে আল্লাহর বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই, কাশিমপুরের মানুষ, আপনারা বলেন আমরা নামাজ পড়ি কার জন্য? কষ্ট হয়, ডান হাত তোলেন, ডান হাত তোলেন, ডান হাত তোলেন। বলেন আমরা নামাজ পড়ি কার জন্য? শাহাদাত আঙ্গুল দিয়া সাক্ষী দেন কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ যাকাত কার জন্য? দান সদকা কার জন্য? আজকে কাশিমপুরের মাহফিলে বসছেন কার জন্য? আল্লাহ কয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর নিয়ামত কি যদি আমি প্রশ্ন করি, এক নাম্বার আপনি নিজেই আল্লাহর একটা নিয়ামত। বলে হুজুর বলেন কি? হ্যাঁ বাবা, কুমিল্লা শহর নয়, চাঁদপুর জেলা নয়, ঢাকা শহর নয়, সমস্ত পৃথিবীতে তুমি তাকায়া দেখো, আল্লাহর
যত বান্দা আছে কারোর কানে শোনে না, কারোর চোখে দেখে না, কেউ আবার হাত নাই, কারোর পা নাই, চলতে পারে না। আল্লাহ তোমার সুন্দর একটা অবয়ব দিয়া বানাইছেন, তুমি আল্লাহর একটা নেয়ামত। চোখ দিয়া দেখো আল্লাহর একটা নেয়ামত, কান দিয়া শোনো আল্লাহর নেয়ামত। অস্বীকার করবা বেঈমান, পাক্কা কাফের হয়ে যাইবা। এই মুসলমান, এই নিয়ামতের প্রশংসা করা লাগবে। হযরতে মাহরাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর শুকরিয়া আদায় করা হয় তিনটা মাধ্যমে। ওগো নবী, কোন তিনটা মাধ্যম? বলে এক নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহ তাআলার কোন নিয়ামতপূর্ণ বাক্য বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এমন বাক্যগুলা তার জবান দ্বারা ব্যবহার করে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। বন্ধুরা আমার, হে কাশিমপুরের বাবারা, আল্লাহর বান্দারা, যখন তোমার জবান দ্বারা বাক্যগুলা বলবা আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। দুই নাম্বার, যখন তোমার জবান দ্বারা আল্লাহ তাআলার কালামে হাকিমের শব্দগুলা তেলাওয়াত করবা, আয়াতগুলা তেলাওয়াত করবা, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। হে মুসলমান, শুধু আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া কোরআন তেলাওয়াত করলে হয় না। দুই নাম্বার গেল। তিন নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়াতে মানুষের উপর তার রহমতের হাতটা বুলাইয়া দেয়, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। এ মুসলমান, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখেন, আপনারা কারা জানি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন আর কারা পারেন না? আমি সবার কদমের মধ্যে হাতটা রেখে দিয়ে বলি, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনাদের কপাল বড় মন্দ, আপনাদের মা বাবার কপাল বড় মন্দ। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, আমার মনে হয় গত রমজানের 13 রমজান আমি তেলাওয়াত করেছি। আমার উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর যখন তিরমিজি শরীফের হাদিসটা পড়াচ্ছেন, উনি বলছেন, বাবা, আমাদের মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, কথা সত্য। যদি আমাদের মা বাবা জন্ম দেওয়ার পর আমাদেরকে কোরআনটা না শিখায় রে, আমাদের মা বাবার জীবনটা বৃথা হবে। কষ্ট করে দুনিয়াতে জন্ম দেওয়া বৃথা হবে। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? বলে দেখো নবীর হাদিস কি বলে। আমার নবী বলেন, দুনিয়াতে কোনো সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ যদি তার সন্তানটারে কোরআন না শিখায়, ওই সন্তানের ইন্তেকাল করার পরে সন্তানটাকে ফুলসেরাত্রি কিনারার মধ্যে দাঁড় করে প্রশ্ন করা হবে, এই আল্লাহর বান্দা, তুমি তোমার জবান দ্বারা কোরআন তেলাওয়াত করো। বান্দা বলবে, লা আদরি, আমি জানি না, আমি পড়তে পারি না। যখন বান্দা বলবে আমি পড়তে পারি না, আমি জানি না, বলবে এই বান্দার মা এবং বাবাকে ডাক দাও। আপনি কোরআন পড়তে পারেন না, শামীম রাজা কোরআন পড়তে পারেন না, আলেম সমাজ কোরআন পড়তে পারে না, সাধারণ সমাজ কোরআন পড়তে পারে না। যে পারে না তার মা বাপকে ডাক দেওয়া হবে ফুলসেরাতের কিনারে। হায় রে, ওই ফুলসেরাতের কিনারে যখন আপনার আমার আম্মা আব্বাকে ডাক দেওয়া হবে, প্রশ্ন করা হবে, এ শামীম রাজার আম্মা আব্বা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? প্রশ্ন করা হবে, এ আলেম সমাজের আম্মা আব্বা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আমার মা বাবা জবাব দিবে, দুনিয়ার ব্যস্ততায় থাকতে যায়া, প্রবাস জীবন কাটাইতে যায়া আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। আমার মা জবাব দিবে, সংসারের কর্মকাণ্ড করতে যায়া আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। তখন প্রশ্ন করা হবে, তুমি তোমার সন্তানকে দুনিয়াবি সব শিক্ষা দিয়েছো, কিন্তু কোরআনুল কারীম শিক্ষা দাও নাই। বলে না না না। বলে তাহলে তুমি এই শাস্তির ভাগীদার। কেমন শাস্তি দেওয়া হবে? বলে একটা সন্তান কোরআন তেলাওয়াত না করতে পারলে তার মা এবং আব্বাজানকে হাতগুলাকে ফুলসেরাতের একবারে বেঁধে দেওয়া হবে, পাগুলাকে আরেকবারে দেওয়া হবে। যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পা লাগলে 2বার 3বার সালাম করে, ওই সন্তানকে আদেশ করা হবে, এ সন্তান ফুলসেরাত পার হয়ে যাও। সন্তান বলবে, কেমন করে পার হব? বলে তোমার ফুলসেরাত পার হওয়ার জন্য তোমার মা বাবাকে তোমার বীজ বানিয়ে দিলাম, তোমার পুল বানিয়ে দিলাম। ওই সন্তান তখন তার মা এবং বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। হায় রে,
এত কষ্ট করে সন্তান জন্ম দিলা, যেই সন্তানকে নিজের রক্ত পানি করে মানুষ করলা, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলা। এ কাশিমপুরের আমার আম্মুজিরা গো, এ কাশিমপুরের আমার মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখছেননি ওই সন্তান নাকি আপনার বুকে ফাড়া দিব, ওই সন্তান নাকি মা বোনদের বুকে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হয়ে যাইব। বলে হুজুর তাহলে আমি পড়তে পারি না, আমার মা বাপ আমারে পড়ায় নাই, আমি আমার মা বাবার বুকে পাড়া দিয়া পার হয়ে যাব। না না না, এই জায়গার মধ্যে কিন্তু শেষ না। বালেগ হওয়ার পরে কোনো সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, কোনো সন্তান যদি নিজ দায়িত্বে না শিখে, ওই সন্তান যখন তার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিবে, ওই ফুলসেরাতের নিচে আমার আল্লাহর সর্বনিকৃষ্ট জাহান্নাম হাবিয়া, হাবিয়া নামক জাহান্নামকে আমার আল্লাহ সাজাইছেন। ওই হাবিয়া নামক জাহান্নামে বান্দা পড়বে তার মা বাপরে নিয়া। ও মুসলমান ইমানদারেরা, আমি জানি না আপনারা কোরআন পড়তে পারেন কিনা, আমি আপনাদের সবার কাছে করজোরে আবদার জানাই, পড়ার চেষ্টা করেন। না পারলে আপনারা আমাদের সাথে গুনগুন করেন। বলে হুজুর এটাও পারি না, না পারলে দুনিয়ার জমিনে থাকেন আর যাই করেন। আল্লাহ তাআলার কোরআন যারা পড়ে এদের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেন, লাভ আছে না নাই? জোরে কন্যা লাভ আছে না নাই? এই জন্য মোহাব্বতের আওয়াজে লাভ হওয়ার আশায় জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى আরেকটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা জীবন যত দিন আছে আমার গাইব নবীর গুণগান, গাইতে গাইতে প্রমাণ করব নবীজি আমার ঈমান। আল্লাহ হাইড একটু কমাও, হাইড একটু কমাও। وعلى آل سيدنا لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي
লাহু মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলাই লাহু লা এদিকে এদিকে ফিরে দাও ও লাই লাহু অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়া নসিব কর মদিনা লা ইলাহা লা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার ও কাশিমপুরের বাবারা আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই যাদের জীবনে গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের কোনো গুনাহ নাই তাদের কাছে কোনো দাবি নাই গুনাহ যদি থাকে চক্ষুটা বন্ধ করে দিয়ে মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ আল্লাহ ইয়া আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা হার মনে লগই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা হার মনে লগই মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার মনে লাগে বয় বা জানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা হার মনে লগই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশাখ দয়াল বাজাও নামের বাসি মাশাআল্লাহ কদম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও নামের বাসি মারহাবা বাঁশির সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসিবা জানো আমার বেচা দয়া ময় আমার বাগদাদি দয়া ময় তোমারে দেখিবা হার মনে লগই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশাখ দয়াল বান্দ ও প্রেমের বাসা মাশাআল্লাহ তামাম ডালে বৈশাখ দয়াল বান্দ প্রেমের বাসা মারহাবা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাঙ্গা বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা
হার মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা বইলা দে দে ও পানো সখী আমায় বইলা দে রে পানো সখী বাজান আছে কোনো খানে পাইতে তাহার নুরি চরণ কান্দে পরানে মাশাআল্লাহ বইলা দে রে যশজনী তোরা বইলা দে রে যশজনী মরিষি দাসে কোন খানে পাইতে তাহার নুরি চরণ কান্দে অন্তরে মারহাবা আমার মুর্শিদ চান্দের মুখের গো হাসি কইরা সেই মন দাসী গো 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 মারহাবা আমার বাজানের মুখের গো হাসি কইরা সেই মন দাসী গো 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 দেখা তাহার নুরি বদন আমরা দেখা তাহার নুরি বদন মন হইয়া সে দিবানা আমার মন হইয়া সে দিবানা আমার হওয়া মুর্শিদ নামে এত মধু আমার বাজান নামে এত মধু খাইলে মধু পুরাই না আমার মন হইয়া সে দিবানা আমার হওয়া আমার মুর্শিদ কি মম হিনি জানে আমরার পরানো দরিয়া টানে গো 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 মারহাবা আমার বাজানো কি মোহিনী জানে পরানো দরিয়া টানে গো 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 মুর্শিদের মুখের বাণী মুর্শিদের মুখের হাসি করছে পাগল দিবানা আমার মন হইয়াছে দিবানা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইছে বাবারা, অসুবিধা হয়েছে, আমি আর ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, যেহেতু গরম। কোরবানির ঈদের গরুর গোশত খেয়ে মোটামুটি সবার শরীরে একটা আলাদা গরমের ভাব আছে। আমি চাই না আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিতে। বন্ধু ও আমার মদিনার নবীর পাগলের দলেরা, একটু গভীর মনোযোগ দিয়া বয়ানটা এবার শুনবেন। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ সাহাবী, যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকে শুনেন নাই। নবী সাহাবীরে আমার নবী বড় ভালোবাসতেন, মুহাব্বত করতেন। একদিন হযরতে সাদ ইবনে উবাদারে আমার নবী তিনজন সাহাবী দিয়া খবর পাঠাইছে। নবী আমারে খবর পাঠায় ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার সাহাবী হযরত সাদ ইবনে উবাদারে তুমি আমার সামনে ডাইকা আনো। সাদ ইবনে উবাদা আমার নবীর কদমে হাজির হইয়া ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া
উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম মোবারকে কোরবান হোক। নবী গো কেন খবর পাঠাইছেন, কি জন্য ডাকছেন? আমি আপনার কদমে হাজির, গোলাম আপনার কদমে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, আমি নবী চিন্তা করেছি, ইচ্ছা পোষণ করেছি, আমি তোমারে দিয়া আমি নবীর অনুপস্থিতিতে একটা যুদ্ধ পরিচালনা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ ইবনে উবাদা একটা ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীজি যদি বলেন শুধু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার যেই তরবারিটা আছে এই তরবারিটা দিয়া, খঞ্জরটা দিয়া আমি আমার গর্দানের মধ্যে সালাইয়া দিয়া আমার জানটা পর্যন্ত আপনি নবীর কদম মোবারকে কুরবান কইরা দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও নবীর সাহাবীরা নবীর প্রেমে কত পাগল পারা ছিল, আর আমরা কেমন পাগল পারা। নবীর সাহাবীরা নবীর জন্য কত জান ছিল, কত পান ছিল, আর আমরা কেমন জান পান। সাহাবী কয়, নবী গো আপনার আদেশে আমি যুদ্ধের ময়দানে যাইতে রাজি হইয়া গেলাম। নবী আমার ডাক দিয়া কয়, তাহলে রওনা করো। আমার নবীজি সাদ ইবনে উবাদারে পাঠাইলেন পরে, সেনাপতি থাকে আগে, কিন্তু সাদ ইবনে উবাদা আছেন পরে। যুদ্ধের সব সদস্যরা আছে সামনে। সাদ ইবনে উবাদা কয়, আমি যুদ্ধে রওনা করলাম, যা দেখলাম সেখানে কোনো যুদ্ধ হয় না, শত্রুপক্ষরা আমাদের সামনে আসে না। আপনার এলাকায় একটা গোষ্ঠী আছে পাটোয়ারি, মিয়াজি বাড়ি, তালুকদার বাড়ি আছে না, এমন ক্ষমতাবান একটা গোষ্ঠী আছে। ধরেন মিয়াজি বাড়ি, তারা ক্ষমতাবান, মিয়াজি বাড়ির লোকে লাগলে তালুকদার বাড়ি আগায় না, তারা লাঠির জোর বেশি। তালুকদার বাড়ির লাঠির জোর থাকলে মিয়াজি বাড়ির এটি আগায় না, কথা কয় না, ঠিক কিনা? আবার মজুমদার বাড়ির যদি, হাদি বাড়ির যদি একটু লাঠির জোর থা, মজুমদার বাড়ি আগায় না, আসেনি? তো নবী সাহাবাই কেরাম এরা তরবারি যুদ্ধ না, এরা ইমানের একটা জোর আছিল। মারহাবা কয় না রে, ইয়ের জোর আছিল, ইমানের জোর। তো নবীর সাহাবাই কেরাম যখন অল্প কয়েকজন সিরিয়াল ধরে তরবারি রেলে এমনি দাঁড়াইছে, এরা কয় আমরা তোমাদের সাথে মুবাহালা করতে রাজি। মারহাবা কয় না, কি হালা, কি হালা, মুবাহালা করবো। বলে মুবাহালা কি? বলে আমরা আর তোমরা বসমু, কথার মাধ্যমে যে মীমাংসা হয় এই মীমাংসাটা আমরা কইরা আমরা যুদ্ধটা এখান থেকে একটা শান্তি প্রতিষ্ঠা করতাম চাই। ওই যে ডোনাল্ড ট্রাম্প, উনি যে চাইছিল ইরাকের সাথে যুদ্ধ করবে, আবার ইরাক চাইছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধ করবে, এরা কোনোরকম বইয়া যখন দেয় যে সান্দে পারে না, তখন বইয়া কয় যে আমার ওইখানে হামলা করাটা ভুল হয়েছিল। কথা কয় না রে, যখন দে সান্দে পারে না তখন চিন্তা করছে আমার তো না রে, হইতো না, হারা যাইতো না। চান্দে চাইছিল ডোনাল্ড ট্রাম্প ডলার দিয়ে মনে হয়তো দেশটারে কিনে লাইছে রে, কথা কয় না, ঠিক কিনা? আর ইরাকের মুসলমান যারা হয়তো বা শিয়াপন্থী, কিন্তু ইরানের যারা মুসলমান এর শিয়াপন্থী, কিন্তু শিয়াপন্থী হইলো এর ভিতরে মুসলমানের কামিতের পাওয়ার আছে না। মারহাবা কয় না রে, রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, ভালোবাসে। আহলে বায়াতের বড় পাগল এরা। এখন যে পাগল যে এখন যখন বলে এরা তো শিয়া, আপনারা এরার পক্ষে নেন না, আমরা এরার পক্ষে নিছি না। যখন ইহুদির সাথে কাফেরের সাথে মুসলমানের যুদ্ধ হবে তখন আমরা তাদের পক্ষে, কথা কয় না, ঠিক কি না? এখন আল্লাহ কয় রাখরে, এ ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, এরে যে বেজ্জুদ আল্লাহ কেমনে করাই দেখেন, এরে বেজ্জুদ আল্লাহ মহিষের চেহারা বানাইছে এর মতো, ঠিক কথা কয় না, ঠিক কি না? আল্লাহ কয় রাখরে, কাফের নামে মহিষ রাখছ, মহিষের নাম এটা দিয়ে মানুষ কোরবান দিব। কাফের ডোনাল্ড ট্রাম্প এর নামে তোরা মহিষের নাম রাখছ, এটা দিয়ে কোরবানও দিতাম না। জাতীয় চিড়িয়াখানা নিয়ে ঢুকাইছে স্বরাষ্ট্রমন্ত্রী। মারহাবা কয় না বলা, কাফেরের পক্ষে কি আল্লাহ আছে নাকি? মুসলমানের পক্ষে আছে। অন দেয় যে ইরানের লগে আর হারে না। মারহাবা কয় না বলা, অন কয় মুবাহালা করো, বইও বইও। আজকে সকালবেলা দেখলাম কইতেছে ইরানের উপরে হামলা করে আমার উচিত হইছে না। সামনে দেখছে যে উচিত হইছে না, ইরানে কত সুন্দর করে ওই যে হরমুজ প্রণালী দিছে বন্ধ কইরা, তো ভাললে মানলে যা। যে তেলের দাম ছিল 500 টাকা, বাংলাদেশের 520 টাকা, এখন তেলের দাম হয়ে গেছে হেরাত দেশের 780 টাকা। কয় রে, ইরান তো খুব সেনা রে, কারণ তুমি যুদ্ধ করবা বোম দিয়া, ইরান যুদ্ধ করবো কোরআন দিয়ে। আচ্ছা কনসে এটার লোক যুদ্ধ করে কেউ পারে? নমরুদ ফারছে, ফেরাউন ফারছে, উতবা ফারছে, সাহেবা ফারছে, ট্রাম্পের মতো ইহুদি ফারবো? ইমানের একটা শক্তি আছে না। এই তোমরা একটা একটা করে শেয়ার দাও না, তেহলা ভাটি নিয়ে বও তোমরা।
ডাক দিয়ে দেন না বউ ইদার থেকে 50,000 টাকা লই তাহলে মসজিদের একটা ফিলার বেশি হইব তোমরা তো ওই যে টিয়া হল একটা বয় রাখছে নিচে এটার উপরে নানবো এটা ধরে নিস না এ বলতে পাঞ্জাবিটা ধরে না এটা টিয়া হল এটার বয় রাখছে নিচে এটার আঞ্জা করে দইরা বাপ শোনা মনে নাই যদি কোনো রকম 50,000 টাকা হঞ্জা মসজিদে ছাতা ঢালাইতো আবার কইছে কাশিমপুর এলাকা বলে এই এলাকার ভিতরে বলে বিদেশি আছে 40টা কো সভাপতি দাঁড়ান কারণ নাদি কয়জন আছে বিদেশি আমি শুধু দিঘির ভাড়া বলে আছে 40 জন মার হাবা কয় না বাবুরে এলাকার বেড়াইন ঘুমাইছে না 40টা বিদেশ ছড়াইছে হ্যাঁ প্রবাসীর একটা দাম আছে না প্রবাসীর একটা সম্মান আছে না প্রত্যেকটা প্রবাসী যদি আমরা 10,000 টাকা করে কাশিমপুর দিঘির পার জান্নাতুল বাকি মসজিদে দেলাইমু 4 লাখ টাকা হয়ে যাবেনি সাত ডালাই কি হইব না বন্ধ থাকবো ইনশাআল্লাহ হয়ে যাবে হ্যাঁ আমার কোনটা চলে আপনি যেটা লাগাইছেন ওয়া সেটি করতেছেন কইতেছি এডি করে এটা তো সবার মুক্ত এটা কোনটা মুক্ত এটা কইতেছেন ও ওয়া সেটা ওইটা করতাম কালেকশন বাদ দিতাম আচ্ছা একবার যদি সব করে আর দাওয়াত দিতেন না আমাদের দিব দাওয়াত এটা সালে শেষ করতে এই জায়গা রাইড ওই ওই ওয়াজ আমার লাগতো না দাওয়াত আমার লাগতো না মসজিদ রক আলহামদুলিল্লাহ ওয়াজ এমন 70টা করে যে সোয়াব হইব মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে তার থেকে বেশি সোয়াব হইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কষ্ট নিছেন না 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 আপনার বয়স আমার আব্বার থেকে বেশি আপনি যে আমার নামাই আনছেন আমার কাছে ভালো লাগছে এলাকার মানুষ আলেম প্রিয় কথা কই না এই 300 টাকা বাড়ি আর কি আলে সুন্নাত জামাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের রক অন্য দলের রক বলে তুই তো আগে দিয়ে ওয়াজ করে দিছিস না তারপরে আরে কইছিস হুজুর সুন্নি ওয়াহাবি দিলে ওয়াজ করানোর দরকার নেই আল্লাহ আগে কইছি তোরা তো হুন্ডা তোরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কুত্তারে যদি কুত্তা তো তুই আর ওয়াহাবি কল তুই কে তোর লগে সেট তুই যদি আর ওয়াহাবি না কইতে তোর লগে সেট তো লাগিয়ে যা সাদওয়ানের ভিতরে লাগিয়ে যা রাস্তার ভিতরে লাগিয়ে যা দোহান ভাড়ের ভিতরে আরে মরাডা আঙ্গুর মসজিদের দরকার কথা কয় না আঙ্গুর কি এর দরকার বলে হুজুর আব্বা মসজিদ জইতো এই মসজিদ বানাই আবার ওই এটা চিন্তা কইরো যে ঈমান আছে না গেছে ঈমান যদি আবার লসরে জায়গা এরপর মসজিদ দিকে কামাইব নি কারণ আল্লাহর নবী কইছে এক মসজিদের কথা যে মসজিদে আগুন দিয়ে জ্বালাই দাও মসজিদে জিরান আল্লাহর নবী কইছে মসজিদ আগুন দিয়ে জ্বালাই দাও মসজিদে জিরান কি লাগা ইহুদিরা কইছে এ মুহাম্মদ যদি মসজিদে ঢুকে যে নবী যে জায়গায় সেজদা দিব এই জায়গাটার গর্ত করে উপর দিয়ে পাথর দিয়ে রাখছে মুহাম্মদ সেজদা দিলে না ঢুকে মারবা আর আল্লাহ তাআলা দূত পাঠাইছে এই আমার নবীরে তাড়াতাড়ি কই মসজিদ আগুন দিয়ে জ্বালাই দিতে কি লাগা আমার নবীরে মারার পরিকল্পনা করছে ইহুদিরা আচ্ছা এরা মাথা টুপি আছিল দাড়ি আছিল পাঞ্জাবি আছিল পাগড়ি আছিল ইমানদার ইমান নাই আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল ইমানের মূল হাদিসের বয়ান ঠিক কি না নামাজ রোজা হজ যাকাত নবীজির বয়ান শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআন হাইরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে বয়ান বলো হুব্বে রাসূল ইমানের মূল কোরআন হুব্বে রাসূল বুঝেননি নবীর ফ্রেন্ড নবীর ভালোবাসা হনাম না আর ওয়াজ আসলে বহুত দিকে যাইতেছে আমি তো ওয়াজ করে শেষ করতে পারি না আমি ওয়াজ করতে করতে হাদিগঞ্জ সাতপুর মতলব কচুয়ার বহুত মাহফিল করে লেছি এই 2 বছর বড় লম্বা গ্যাপ দিস এখন আস্তে আস্তে আবার রাখছি অনেক দিকে আইলে আপনাদের এদিকে ওয়াজ মাইক সাইডে যাওয়া যায় না ওয়াজ বেশিক্ষণ করা লাগে আমি ওয়াজই করি 1 ঘন্টা কিন্তু আপনাদের এদিকে আইলে বেশি ওয়াজ করেন লাগে এছাড়া আমরা কারণে যেটা তো ছিলেন এটা ঠিক আছিল মানে এটা যে ঠিক আছিল আর তো কষ্ট দিতেছে একা সান না এটা মনে বদুইলা 2টা দিয়ে দোয়ান লাগবো এন্ড দর্শক উদ্র মায়া করে আব্বা এটা কারে খাবা বাতাস আটো ইয়া উপরে উঠান না লম্বা পেরম
তুই কি ইত্যা তো বড় শরীরটা বানাইছ একটু ঘুরাই দে আজকে তার প্রেমিকের বিয়ে হয়ে গেছে ফেসবুক স্ট্যাটাস দিছে ঘুরা ওইসে ওইসে যা হ্যাঁ এই দেখ কি তো এডি কইতে এডি একো মুর্শিদের ফ্যান থাকলে বলে প্রেমিকা লাগে না দুনিয়া মারহাবা কয় না তো অসুবিধা হইছে আপনারা আছেন আপনারা যে এটাই ধৈর্য আলহামদুলিল্লাহ কম তো কথা যেই জায়গার মধ্যে ছিল নবী সাহাবাই কেরাম ইমানদার যারা এরার কি বেশি শক্তি লাগে মিজি বাড়ির শক্তি হইলে তালুকদার বাড়ি আজ্ঞায় না হাজি বাড়ির শক্তি হইলে মজুমদার বাড়ি আজ্ঞায় না কারণ ইমানের একটা জোর আছে পাওয়ার হয়ে যাও কই থেকে আইতাছে এডি তোরা ঘুমাইবি না কিতাইও তোমরা অতক্ষণ আইয়া না বেটারে সিলেট থেকে আইনা বইয়ারি অল্প কটা মানুষ সামনে নবী সাহাবাই কেরাম দাঁড়াইয়া রইছে বন্ধুরে ইহুদিরা ডাক দিয়া কই মুবাহালা করো একটা মীমাংসা করো আমরা ফিডাফিডি চাই না আমরা চাই একটা মীমাংসা মারহাবা কোন নবী সাহাবীটা হযরত সাদ ইবনে উবাদা বসে রইলেন সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয় আমি সামনে যাই নাই আমি সেনাপতি পিছনে বসা এরা তরবারি নিয়ে দাঁড়াইছে কিন্তু নবী সাহাবায়ে কেরাম ইহুদিদেরকে বিশ্বাস করে না কয় এরা যদি বিশ্বাস করতাম যায় এরা নবীর কলিজার টুকরা হযরত মাওলা আলী মুশকিল কুশা ওনারে ডাক দিয়া নিছে দাওয়াত দিয়া কুফা নগরীতে নিয়া নামাজরত অবস্থায় ওনার বাম পায়ের ভিতরে তারা তীর মেরে দিছে যদি আমরা এদের সঙ্গে মুবাহালা করতাম যায় এরা যদি আমরা ধরে নিয়ে ফিডায় আমরা ইহুদিরারে বিশ্বাস করি না কারণ ইহুদিরার ঈমান আসেনি ইহুদিরার ঈমান আসেনি এরা কিন্তু মুসলমান দাবি করতো ইহুদি কিন্তু কি দাবি করতো মুসলমান দাবি করতো ইসলামে তো সোজা আমার নবীর সাহাবায়ে কেরাম বলে একদিন করে 20 দিন হয়ে গেছে এরা যুদ্ধে আগায় না আমরাও যাই না 20 দিনের দিন সন্ধ্যাবেলা আসরের নামাজের পরবর্তী মাগরিবের আগে এরা কয় তোমরা ভয় পাইতেছো তোমরা আমাদের সাথে বসবা না সাহাবায়ে কেরাম কয় তোমরা আমরা কি ফেলার মনে করছো এক নাম্বার দল মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমরা সাহাবায়ে কেরাম নবীজির দল আমরা ডরাই আয়ো 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 নবী সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রইছে 21 দিনের দিন মুবাহালা করার জন্য বসবে নবী সাহাবায়ে কেরাম কয় আমরা জানি তোমরা মুনাফিক তোমরা লগে আমরা বইতাম না যদি তোমরা পারো আমাদের সাথে বসবা তবে তরবারি ফালায়া এক কাফরে আমাদের সামনে এসে দাঁড়াও তার একটা কাফল লাগাইয়া আমার নবী সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইছে এমন টাইমে হযরত সাদ ইবনে উবাদা তরবারিটারে খঞ্জরের মতো একটা লাড়া দিয়া একটা লাফ দিয়া সাহাবায়ে কেরামের সামনে দিয়া যায় দাঁড়াইছে ডাক দিয়া কয় এই ইহুদিরা তোমরা কি যুদ্ধ করবা না শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে যাইবা এরা কয় আমরা রাজি আছি কারণ 20 দিন পর্যন্ত তোমাদের সাথে যুদ্ধ করার জন্য অপেক্ষা করতে যাইয়া আমরার ব্যবসায়িক মালডি পয়সা গেছে নুবাদা সাহাবায়ে কেরাম রে কয় দেখছনি কি লাগা নিজে গায়ে ফিরে যুদ্ধ করতে গেছি না আমি জানি এরার এই মাল সামানগুলা যদি 20 দিনের মতো অপেক্ষা করা যায় সবগুলা পয়সা যাইবো এরা মাল সামান নিয়ে বাড়িতে যাইতে পারবে না এরা যুদ্ধে কইরা মরার আগে না খাইয়া মরে যাইবো সব সময় সাহাবায়ে কেরাম ভিড়াভিড়ি করছে না মারামারি করে তরবারি দিয়ে কুবাকুবি করে যুদ্ধ করছে না মাঝে মাঝে কৌশলে যুদ্ধ করছে কেমনে যুদ্ধ করছে কৌশলে যুদ্ধ করছে তো মসজিদ বানাবি তোরা অত রকমের তলবল করানোর দরকার নাই কৌশল নিরাল হয়ে যাও গা আল্লাহ তোমার ঘর বানাইতাম দেখবা কইতে একবার হাজির হয়ে গেছে এই কবিতা সাদা আমি কইরা দেন আমার নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় জগতের মানুষ আমি 21 দিনের দিন যুদ্ধর কার্য মুবাহালা শেষ কইরা আমি আমার বাড়ির দরজার দিকে গেছি আমি বাড়ির দরজার মধ্যে যাওয়ার আগে আমার নবীর দরবারে হাজিরা আমার নবীরে সালাম দিলাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে নবী সাহাবী নবীরে সালাম দিয়া এবার চলে গেলেন বাড়িতে যেয়ে দেখতেছেন দরজা বন্ধ ঘরের দরজাটা বাহির থেকে আটকানো সিটকারি মারা আমার নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদা বলে
আমি যখন ওই দরজার সামনে যেয়ে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে রে বাবা আমি আমার আম্মা জানকে একবার দুইবার তিনবার সালাম দিলাম। আমার মা আমার জন্য দরজা খুললেন না। আমি আমার মায়ের দরজার মধ্যে দাঁড়ায় বারবার ডাক দিলাম। এমন টাইমে আমার ঘরের পাশের ঘরের বাসিন্দা এসে ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা কারে ডাক দাও? বলে আমার আম্মা জানরে ডাক দেই। বলে আজকে 21 দিন হয় যুদ্ধের ময়দানে গেছো, তুমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ডাকে যুদ্ধের ময়দানে চলে গেছো, ওই দিন রাত্রবেলা তোমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদ ইবনে উবাদা কান্না করতে করতে বুকের মধ্যে আঘাত করতেছে, আর ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি আমার মায়ের জন্য বারবার 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 কান্না করতে লাগলাম। আমার মা জননী দুনিয়ার জমিনে নাই। এখানে অনেক সন্তানেরা বসছে যাদের মা জননী দুনিয়াতে নাই। আশিক বলতেছে, ওরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার মনি, বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার। ওরে কত আদর করতেন মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবরে দেশে যাইয়া গো, কবরে দেশে যাইয়া। হাইরে কত আদর করতাম মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছ কবরে দেশে যাইয়া গো, কবরে দেশে যাইয়া। ওরে তোমার জন্য কাঁদে আঁকি জরে চোখের পানি গো, মাঝে আমার নয়নের মনি। বলেন মাঝে আমার বন্ধুরে। এবার যখন আমার দয়াল নবীজি সাহাবী মায়ের জন্য কান্না করতে লাগলেন, সাহাবী দৌড়ে আমার নবীর দরবারে যা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে। নবী আমার ডাক দিয়া কয়, সাদরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি নবীর কাছে কান্না করতেছো, তুমি কান্না করো না। তুমি সন্তান জিহাদ করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মা জননীরে মাফ করে দিছে। নবী গো, আমার মা জননী ইন্তেকাল করার আগে আমার পৈতৃক অনেক সম্পত্তি আমার মায়ের ভাগে, আমার ভাগেও আছে। ও মায়ার নবী, আপনি বলেন না, আমি সন্তানের তো আমি তো আমার মায়ের জানাজার নামাজও পড়াইতে পারি নাই, আমি আমার মারে দাফনও করতে পারি নাই, আমার মার কবরে আমি একটু মাটিও দিতে পারি নাই। এখানে অনেক সন্তানেরা আছে যারা প্রবাসে থাকার কারণে মার জানাজা দিতে পারে নাই। অনেক প্রবাসীরা বিদেশের মধ্যে বসে বসে আফসোস করে, হুজুর আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি আমার মা বাবার লাশের মুখটা সরাসরি একটাবার দেখতে পারি নাই। হুজুর আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমি নিজেতে আমার মা বাপরে একটাবার কবরে রাখতে পারি নাই। হুজুর আমার মা বাবার কবরে আমি প্রবাসী হওয়ার কারণে দাফন দিতে পারি নাই, মাটি দিতে পারি নাই। আমার মা বাবা আমার ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ নবীর পাগলের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, নবীজি আপনি বলেন না আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি কিনা। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করো। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই যে আমার একটা খেজুরের বাগান দেখা যায়, যে বাগানের নাম ছিল মিখওয়াদা, আমি এই খেজুরের বাগানটা আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ ইবনে উবাদা যখন এই কথা বললেন, আমার নবী কয়, ও সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, এই বাগানটারে সদকা করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মারেও জান্নাত দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার
কাশিমপুরের বাবারা, কাশিমপুর এলাকার পর্দার অন্তরালের মায়েরা, পরের দিন সকালবেলা হযরতে সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীর দরবারে, মার লেগে কান্দেননি, বাপের লেগে কান্দেননি। কোন দিন মা বাবার জন্য চোখের মনি কোটা একটা ফোঁটা পানি আনছেন আপনি জানেন না? আল্লাহর নবী কয় দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ গো জানি না কার জানি এমন মা কবরে, আল্লাহ গো জানি না কার জানি এমন বাবা কবরে, আল্লাহ গো জানি না কার জানি মা বাপ দুইজন কবরের বাসিন্দা। যুবক ভাই, মুরব্বী বাবা, সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীজির দরবারে, নবী আমার ডাক দিয়া কয় সাদ কেন এইভাবে কান্না করতে করতে আমি নবীর দরবারে এসে দাঁড়ায় গেছো? সাদ ইবনে উবাদা কই নবীজি আমি একটা বড় সুন্দর স্বপ্ন দেখছি। বলে তাহলে কান্দো কেন? নবীজি আমি তো আমার মার শেষবারের মতো দেখতে পারি নাই, তবে আমি দেখছি আমার আম্মা যান সামনে সুন্দর সুন্দর খানা নিয়ে বসে আছে আর দামি দামি খানাগুলা খায়, যে খানাগুলো আমি দুনিয়াতে কোনোদিন দেখি নাই। আমার নবী কয় সাদরে তুমি স্বপ্নটা দেখেছো, স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাও? এখানে অনেক সন্তানেরা বসছেন, আপনারা মাঝে মাঝে আপনাদের মা বাপের স্বপ্ন দেখেন, মা বাপ খানা চাইতেছে, মা বাপ কাঁদতেছে, মা বাপ তোমার কাছে কোনো কিছু চাইতেছে, মা বাপ তোমার স্বপ্ন দেখায় আমার এইটা দে ওইটা দে বইলা বইলা স্বপ্ন দেখায়। এমন স্বপ্ন দেখেন কি দেখেন না? অনেকে আছে মা বাপের স্বপ্ন দেখে, আবার অনেক কপাল পোড়া মানুষ আছে যারা তাদের মা বাপের স্বপ্ন দেখে না। স্বপ্নে না দেখলে কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কারণ স্বপ্নে না দেখলে মনে করবেন আল্লাহ তাআলা তাদেরকে ভালোই রাখছেন। আর যদি স্বপ্ন দেখেন মনে করবেন হয়তো মা বাবা কবরে কষ্ট আছে বিদায় আপনি সন্তানের কাছে, আত্মীয়র কাছে দোয়া চায়। মা বাবা আত্মীয় স্বজনরা কবরবাসীরা তাদেরকে স্বপ্ন দেখা দেয়, যাদেরকে স্বপ্ন দেখা দিলে তারা তাদের জন্য দোয়া করবে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর কাছে বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা, মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবা। সাদ ইবনে উবাদা কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখছি আমার মা দামি দামি খানা খাইতেছে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে এই জবাবটা যখন এই প্রশ্নটা যখন শুনলেন আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? আমার নবী কয় সাদ আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিয়া আমার আল্লাহ আরেকটা মুজিজা প্রকাশ করেছে। ইয়া রাসূলুল্লাহ কি মুজিজা প্রকাশ করেছে? বলে মুজিজাটা হইল আমি গতকালকে তোমাকে বলেছিলাম তুমি তোমার আম্মা জানের জন্য কিছু করার জন্য, তুমি করেছো। ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি আমার খেজুরের বাগানটা আমার মার জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিছি। সাদরে সাদ সদকা করার পরে তোমার এই খেজুরের বাগানে ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি, ক্ষুধার্ত না মানছে খাইছে, ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি ক্ষুধা নিয়ে আইসা তোমার খেজুরের বাগান থেকে পাকা খেজুর কামড়ে খাইছে। কি খাইছে? মানুষের পেট বড় না ফাঁকির পেট বড়? মানুষের পেট বড় না? দূর মানুষের পেট বড় না? ফাঁকির পেট অল্প দূর খেজুর খাইছে। আর এই খেজুরটা খাওয়ার কারণে আল্লাহ তাআলা এই ফাকির কলিজা ঠান্ডা হওয়ার কারণে তোমার মার জান্নাতি খানা দিয়া তোমার মা রুহু ঠান্ডা করে দিছে। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। যারা বাবা নাই এই ঈদরা গেছে কোরবান দিতে পারে নাই, কিন্তু এখন কোরবান দেয় কিন্তু বাবার মুখে এক টুকরা গোশত তুলে দিতে পারে। যারা মা নাই এ কোরবানি দিছে আম্মার মুখে এক টুকরা গোশত তুলে দিতে পারে। ওই বাবা মার কথা স্মরণ করে একটু মোহাব্বতে কইবেন, পারবেন না? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে
খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই। হ্যাঁ যুবক, হ্যাঁ মুরব্বী বাবাজিরা, আগে এক বেলা খানা না খাইলে মা 2-3 বার কানের কাছে বলতো ফুট খাত না, পেটটা দি পিঠের সাথে লাইগা গেছে। এখন 2-3 বেলা না খেয়ে থাকলে কেউ তোমার একটা বার জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করবো কে? তোমার মা কবরে, তোমার আব্বা কবরে। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দানের কারণে যদি আমার আল্লাহ আমার মার কবরে জান্নাতি খানা দিতে পারে, নবীজি আপনি সাক্ষী থাকেন, আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী কয়, সাদ সব যদি সদকা করে দাও তাহলে তুমি থাকবা কেমনে, চলবা কেমনে? সাদ আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একদিন বলছিলেন আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। নবী গো, আমি যদি দান কইরা আল্লাহর বন্ধু হইয়া যায়, আল্লাহ যদি সমস্ত সৃষ্টি জগতের মালিক হয়, আল্লাহ যদি খানেওয়ালা হয়, আল্লাহ যদি বাঁচানেওয়ালা হয়, আমার খানার কোনো চিন্তা নাই, থাকার কোনো চিন্তা নাই, বাঁচার কোনো চিন্তা নাই। আল্লাহ তো আমার বন্ধু, আল্লাহ তো আমার সব দিব। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, জান্নাতি নমুনা যদি দেখতে চাও আমার সাদের দিকে তাকাও। ও মুসলমান, আমার নবীর মুহাব্বতে সাদ ইবনে উবাদা শুধু একটা খেজুরের বাগান দান কইরা মার জন্য জান্নাত হাসিল করতে পারছে, নিজেকে আল্লাহর বন্ধু বানাইতে পারছে, নিজেকে আল্লাহওয়ালা বানাইতে পারছে। আমি জানি না আজকের জান্নাতের বাগানে কে বসে গেছো তোমার মা নাই, কে বসে গেছো তোমার আব্বা নাই। একটা কথা প্রশ্ন তোমার কাছে ছেড়ে দিলাম, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি প্রতিদিন একটা কাপড় কিনা দিতা, কমপক্ষে 1000 টাকার একটা কাপড় বা মারে কিনা দেওয়া লাগতো, আব্বার একটা পাঞ্জাবি কিনা দিতা, প্রতিদিন 1000 টাকার একটা পাঞ্জাবি কিনা দেওয়া লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, প্রতি মাসে যদি মা বাপরে ভাত খাওয়াইতা, মাসে কমপক্ষে 2000 টাকা মা বাবার পেছনে লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। বাব্বু যদি বাইচা থাকতো, এক মাসে যদি মাত্র 1000 টাকা হাত খরচ দিতা, দৈনিক 50 টাকা করে দিলে কমপক্ষে মাসে 1500 টাকা লাগতো। সন্তান 1500 ধরলাম না, মাসে যদি আব্বারে হাত খরচের জন্য 1000 টাকা করে দাও, 12 মাসে 12,000 টাকা। জানি না কোন সন্তানের মা কবরে, জানি না কোন সন্তানের বাবা কবরে,